বাংলাদেশ বাঁচাতে, নারীদের সম্মান রক্ষার্থে এই ভোটকে বর্জন করতে হবে। দেখুন এখন আমি দেখছি ফেসবুকে একটা খুব ক্যাম্পেইন চলছে, নো ভোট নো ভোট, মানে যেহেতু নৌকা নাই তাহলে কিসের ভোট। আমরা যে এতক্ষণ যে আলাপ আলোচনা করলাম বাংলাদেশে বর্তমানে যেই বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা যেটা, সেখানে বিএনপি কি আমাকে প্রতিনিধিত্ব করতে পারছে? আমি মনে করি পারছে না। জামাত তো পারছেই না। কে আমাকে প্রতিনিধিত্ব করতে পারে? একমাত্র আওয়ামী লীগ। তাদেরকে আপনি ভোট থেকে বাইরে রেখেছেন কেন? আওয়ামী লীগের হাজারটা ভুল থাকতে পারে, তাকে তো সংশোধন করতে দিতে হবে, রাইট? তাকে যদি কেউ বয়কট করে, জনগণ ব্যালটের মাধ্যমে তাকে বয়কট করে, আপনারা কারা যে আমার প্রতিনিধিত্ব করে যে দল তাকে আপনি বয়কট করে দিচ্ছেন, বাতিল করে দিচ্ছেন? হু আর ইউ? একদমই সোজা সাপটা উত্তর, সেটি হচ্ছে যে রাজনৈতিক দল, আমি নিজে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী, কিন্তু সেটাকে বাদ দিয়ে যদি আমি একদম নিরপেক্ষ একজন জনগণের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে রাজনৈতিক দল মানে একটা আদর্শিক চেতনা থাকতে হবে সেই দলের। এবং বাংলাদেশে আমাদের পরিচয় কি? আমরা বাঙালি, এবং 1971 সাল হচ্ছে আমাদের ঐতিহ্যের, আমাদের গৌরবের অর্জনের, এটি আমাদের পরিচয়। তো বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি রাজনৈতিক দল। কাজেই সেই কারণে বাংলাদেশের জনগণ এবং জনগণকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড। কাজে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন তাকে যখন মানে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না, 50%-এর বেশি একটি রাজনৈতিক দলকে যখন নির্বাচনের বাইরে জোর করে রাখা হবে, এবং নির্বাচনটা যে প্রহসনের জায়গায়, যে প্রক্রিয়ায় হচ্ছে, সেটি কোনো নির্বাচন নয়, জনগণকে নিয়ে নির্বাচন নয়, এর পেছনে একটা হা ভোটের সূক্ষ্ম চক্রান্ত রয়েছে। এবং এই হা ভোট মানে কি? হা ভোট মানে হচ্ছে বাংলাদেশকে সেই 1971 সালের পরাজিত শত্রুদের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া, এবং ইউনূস সেইখানে হা ভোটের মধ্য দিয়ে তার নিজেকে রাষ্ট্রপতি করবার এবং তার ক্ষমতাকে বাড়ানো, এবং জনগণের যে সর্বময় ক্ষমতার অধিকার ছিল সেটিকে খর্ব করা, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করে আবারও বাংলাদেশের উপরে কিন্তু একটি প্রহসন এবং অবৈধ প্রতারণা করছে, বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই নয়, আমি বলবো অরুণা বিশ্বাস যে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হতে পারে না। বিপক্ষে একটি ভোট, অবশ্যই বাংলাদেশের নারীদের বিপক্ষে যেই ভোট হচ্ছে, এটি বাংলাদেশের নারীদের বিপক্ষে একটি ভোট হচ্ছে কিনা অরুণা বিশ্বাস? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে যে এরা তো প্রথমেই নারী, এবং এরা তো নারীদেরকে সম্মান করে না, নারীদের মানে গর্ভ থেকে যে এদের জন্ম সেটা ওরা বিশ্বাস করে না। তার মানে ওরা যে কথায় কথায় আল্লাহকে ব্যবহার করছে, তার মানে তারা তো বেসিক্যালি আল্লাহর বিরুদ্ধেই কথা বলছে। কারণ তারা আল্লাহর বিরুদ্ধেই কথা বলছে, কারণ আল্লাহর সাথে তো কোনো মানুষের, আমরা তো এত এত মানে কি বলবো, এত মানে কি বলবো, পাপহীন মানুষ না যে আল্লাহ আমাদের সাথে কথা বলবে। পৃথিবীর কারো পক্ষেই সম্ভব কিনা সেটা আমি জানি না। তো তারা যেহেতু আল্লাহর কথা বলে সব সময়, তা আমার মনে হয় যে তারা আল্লাহকেও অসম্মানিত করছে। কিন্তু আমরা তো আল্লাহকে ভয় পাই, ঈশ্বরকে ভয় পাই। সেই জন্য আমি জানি না, বাংলাদেশের মানুষ কোনো কোনো সময় কিন্তু নিজেদের বোঝটা বোঝে। খুবই মানে ইললিগাল একটা ওয়েতে আওয়ামী লীগকে ভোট থেকে বাইরে রাখা হয়েছে। আমি সমর্থক হই বা না হই, সেই আলাপের আগেও যেটা আসে যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল, এবং যে এক সময় বাংলাদেশের সরকারেও ছিল, তার মানে তার একটা বিশাল পরিমাণ জনসমর্থন রয়েছে, সেটাকে তো কোনোভাবেই তারা অস্বীকার করতে পারে না। বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে অস্বীকার করা যায় না। আমি আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখবো কেন? সে দুর্নীতি করেছে বা সে অন্যায় করেছে না কি করেছে, সেটি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ সেটা প্রমাণ করবে। জনসমর্থনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ন্যায্যতা প্রমাণ হবে। তো সেই জায়গাটাতে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটি দলকে নিষিদ্ধ করে ভোটের বাইরে রাখলো, এবং আমি যদি তার সমর্থক হয়ে থাকি তাহলে তো অবশ্যই আমি এই ভোটকে অবশ্যই আমি এটাকে প্রত্যাখ্যান করব। এই ভোট তো আমার কোনো প্রতিনিধিত্ব এখানে নাই। সো আমি কাকে ভোট দিব? আমি তো দলকেই ভোট দিই। আমি প্রার্থীকে ভোট দেই, কিন্তু আমার তার আগে প্রার্থীর থেকে আমি দলকে চিন্তা করি, কারণ দলই তো সরকার গঠন করে। তো আমি এখানে অবশ্যই আমার প্রতিনিধিত্ব নাই, একটা বিশাল অংশের মানুষের ভোট হচ্ছে না, সো এই ভোটকে তো সেই অংশের মানুষ প্রত্যাখ্যান অবশ্যই করবে। জি, রোকেয়া প্রাচী, এই বিষয়ে আপনার মন্তব্যটি চাই।
সো বোঝে দেখা আমি যায় বাংলাদেশের মানুষকে আপনি যতই যাই বলেন না কেন, আপনি যতই সাম্প্রদায়িক বলেন না কেন, যতই আমরা অনেক অন্যায়, অনেক ভুল, অনেক আবেগী হই কিনা, দিন শেষে বাংলাদেশের মানুষ ঠিকই জাগে, সেই জন্য দেশটা এখনো আছে। এখানে অনেকে বলছেন যে নো ভোট নো ভোট, কিসের হ্যাঁ কিসের না, ভোট কেন্দ্রেই যাব না। মুনমুন শামস, এই কথাগুলি কি আপনারা তিনজন একজন একজন করে কি বলবেন নাকি? দেখি কে কত তীব্রতার সঙ্গে বলতে পারে, একাত্ম হতে পারে। না, আমি আমার ভাষায় একটু বলি যে আমি অবশ্যই নৌকার সমর্থক, কারণ আমি আওয়ামী লীগকে কেন বিশ্বাস কেন করি। আপনি নৌকার সমর্থক কেন? আপনি তো জীবনেও মানে নৌকার সমর্থক কেন হলেন? কারণ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না থাকতেন বাংলাদেশের জন্ম হতো না। আমি এখন যে বলি আমার দেশ বাংলাদেশ, এটা আমি কখনো বলতে পারতাম না যদি বঙ্গবন্ধু না থাকতেন। এই এবং বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে, বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে একজন নারী হিসেবে কি এর গভীরতা নতুন করে উপলব্ধি করতে পারছেন? অবশ্যই উপলব্ধি করতে পারছি নতুন করে, কিন্তু আমার যে পরিবারে জন্ম হয়েছে, আমি কখনো এর বাইরে চিন্তা করি নাই, আমাকে শেখানো হয়েছে। আপনি কি বলবেন নো ভোট নো ভোট? আমার তো একটাই কথা, সেটা হচ্ছে যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেই, নৌকা নেই, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই, সেই ভোট নয়, সেই ভোটকে আমরা বর্জন করি, এবং বাংলাদেশ বাঁচাতে, নারীদের সম্মান রক্ষার্থে এই ভোটকে বর্জন করতে হবে। জি, অরুণা বিশ্বাস। 30 লক্ষ জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ হারতে পারে না, জিততেই হবে সেই বাংলাদেশকে। নো ভোট নো ভোট, জয় বাংলা। জি, মুনমুন শামস। জয় বাংলা। আপনাদের তিনজন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।